সরকারি টাকায় হজের যে একটা কালচার আমাদের সমাজে প্রচলিত আছে অনেক বছর যাবত, যারা যখন সরকারে থাকে তারা তখন তাদের অনুসারীদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, মন্ত্রী এমপিদেরকে, তাদের আত্মীয় স্বজনদেরকে সরকারি টাকায় হজ করায়। আমি এই বিষয়ে জানার জন্য একজন সাবেক হজ পরিচালক, হজ ডিরেক্টর, তাকে ফোন করেছিলাম যে এই ফান্ডটা কোত্থেকে আসে কি। তো তিনি বললেন যে সরকারি একটা বড় অ্যামাউন্ট, কয়েক কোটি টাকার একটা ফান্ড, এটা হজ পরিচালনার জন্য দেয়া হয়েছে। সেই টাকা যেটা দিয়ে হাজিদের সার্ভিস দেওয়ার কথা, সেবা দেওয়ার কথা, সেবার মান বাড়ানোর কথা, সেই টাকা দিয়ে এই রাজনৈতিক নেতারা এবং তাদের অনুসারীরা তারা সাধারণত হজ করে। কিভাবে এই লোকগুলো নির্বাচন হয় সেটা আমি জানার চেষ্টা করেছি সেই হজ পরিচালকের কাছ থেকে। তো তিনি আমাকে বললেন যে মূলত সবসময় যখন যারা সরকারে থাকে, পিএম অফিস থেকে তালিকা চূড়ান্ত করে দিয়ে দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়ে হজ ডিরেক্টরের কাছে। তারা এই লোকগুলো সরকারি খরচে হজ করার ব্যবস্থা করে। আমি একজন বড় রাজনৈতিক নেতা, নাম বললে সবাই চিনে যাবে, মন্ত্রী ছিলেন এক সময়, গত বছরের আগের বছর, সম্ভবত 1 বছর আগে অথবা 2 বছর আগে মক্কাতে তার একই হোটেলে তার সাথে দেখা হয়ে গেছে, অনেক বড় রাজনৈতিক নেতা। তো প্রসঙ্গত তার হজ সম্পর্কে জানলাম। তো তিনি বলছিলেন যে আমি এর আগে সরকারি টাকায় হজ করছিলাম, তো ওইটা হয়েছে কি হয় নাই সন্দেহ হয়েছে, এই জন্য এবার নিজের টাকায় করতে আসছে। তাই বললাম, যাক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রুচি দিয়েছেন, এটা তো অ্যাপ্রিসিয়েট যোগ্য। জনগণের টাকায় হজ করলে হজ হবে এটা চিন্তা করেন কোত্থেকে? জনগণ সরকারকে টাকা দিয়েছে কাউকে হজ করানোর জন্য না। সরকারের এই ক্ষমতা নাই যে জনগণের ট্যাক্সের টাকা বা রাষ্ট্রের টাকায় মানুষকে হজ করাবে। রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। টাকা দিয়েছে জনগণ, হজ করবে উনি, কেন? এটা তো রাষ্ট্রের কোনো প্রয়োজন না। হ্যাঁ, রাষ্ট্রের তরফ থেকে একজনকে অসুস্থতার জন্য চিকিৎসা দিচ্ছে, সেটা একটা জিনিস। হজ তো যার অর্থ তার উপরে বর্তাবে, যার অর্থ নাই তার উপরে হজ বর্তাবে না। অতএব এটি আমিও দেখেছি যে একজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে এই বছর সরকারি টাকায় কোনো হজ হবে না। এটি সাধুবাদ জানানোর মতো একটি ঘোষণা, সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা আশা করব পরবর্তীতে যারাই সরকারে আসবেন তারা সৎসাহস করবেন সরকারি টাকায় কোনো হজ যেন না হয়। ওই হজ পরিচালক আমাকে বলেছেন যে ভাই, সরকারি টাকা হজের আরেকটা অনাচার হলো, এর কারণে আরেকটা সমস্যা তৈরি হয়, সেটা হলো সাধারণত এই সরকারি টাকা যারা হজ করে এরা একটা ভিআইপি হয়, রাজনৈতিক নেতা। তো আমি হজ অফিসারের ওখানে একাধিকবার গিয়েছি, আমি দেখেছি সেখানে এই ভিআইপিদের নিয়ে হজ অফিসার এবং তার হজ ডিরেক্টর, হজ অফিসাররা, হজ সাথে রিলেটেড কর্মকর্তা কর্মচারীরা বেহাল দশা থাকে। মন্ত্রী সাহেবের লোক আসছে, এমপি সাহেবের লোক আসছে, ফোন দিচ্ছে, ওনার ব্যাগ টেনে দিতে হচ্ছে, ওনার জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে, উনি আসতে দেরি হচ্ছে, এয়ারলাইন্সে রিকোয়েস্ট করতে হচ্ছে, এগুলো নিয়ে ওনারা ব্যস্ত থাকে। সাধারণ হাজিদেরকে সার্ভিস দেওয়ার সময় থাকে না। এই জন্য সরকারি টাকায় এই বাকাওয়াতি করা, এই হজ করা, এটা বিলাসিতা ছাড়া কিছু না, এটা ইবাদত না, এটা কি? বিলাসিতা। অতএব এটা বন্ধ হওয়ার যে সরকারি উদ্যোগ আমরা শুনেছি, এটা একটা যুগান্তকারী উদ্যোগ হয়েছে, চমৎকার উদ্যোগ হয়েছে। পরবর্তী সরকারগুলো এটা ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা।